নমস্কার, প্রত্যেককেই স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। আজকে আমরা মূলত যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেই রাশিটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের 15ই জুলাই থেকে 15ই আগস্ট এই যে সময়কালটা প্রায় একটা মাসের সময়, এবং এই সময়টা একটি নির্দিষ্ট বাংলা মাসের সময়। মূলত শ্রাবণ মাস, রবি কর্কটে থাকবে এই এন্টায়ার টাইমেই ম্যাক্সিমাম দিন। সো সেক্ষেত্রে দাঁড়িয়ে কতটা ভালো প্রভাব তোলা পাবেন। তোলার ক্ষেত্রে রবির ভূমিকা অত্যাধিক গুরুত্বপূর্ণ, কারণ রবি আপনাদের একাদশ ঘরের অধিপতি গ্রহ এবং সে আলটিমেটলি দশমে অবস্থান করবে। আপনারা জানেন রবি জলরাশিতে কিন্তু খুব পাওয়ারফুল হয় না। আর তাছাড়াও অন্যান্য যে গ্রহগত অবস্থানগুলো আছে তার পরিপ্রেক্ষিতে এই একটা মাস তোলার জন্য ঠিক কেমন থাকতে চলেছে তার একটা রূপরেখা আমরা পাওয়ার চেষ্টা করব। আমরা পড়াশোনা, কর্মজীবন, সম্পর্কের জীবন, দাম্পত্য সমস্ত বিষয়টা নিয়েই কিন্তু কভার করার চেষ্টা করব। প্রথমেই চলে আসি তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে। রাশাধিপতি শুক্র এ মাসের বলা যেতে পারে যে 31শে জুলাই পর্যন্ত অবস্থান করবে কিন্তু দশম ঘরে। পরবর্তীকালে সে একাদশে আসবে, এবং এটা আপনারা প্রত্যেকেই জানেন যে 10th হাউসও যে স্বাস্থ্যের জন্য খুব সাপোর্টিভ হাউস তা কিন্তু একদমই নয়, এবং তার থেকেও ইম্পর্টেন্ট হলো শুক্র রবিযুক্ত হয়ে দারিদ্র্যযোগ তৈরি করবে 16 তারিখের পর থেকে। সিগনিফিকেন্টলি আমরা দেখব মোটামুটি 19 তারিখ থেকে একটা সপ্তাহ এই সময়কাল কিন্তু আপনার হেলথের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। যদিও আমি মনে করি না যে এক্সট্রিম নেগেটিভ কিছু আসতে চলেছে, তবে কিছু ব্যয় হওয়ার মতো সংযোগ স্বাস্থ্যজনিত বিষয়ে এটা কিন্তু হওয়ার পসিবিলিটিস রয়েছে যদি আপনার রাশিটি হয়ে থাকে তুলা। এছাড়াও যাদের ভেরি রিসেন্ট সার্জারি হয়েছে বা ভেরি রিসেন্ট আপনাকে কোনো ট্রিটমেন্টের মধ্য দিয়ে অন্তর্ভুক্ত হতে হয়েছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। সো অতিরিক্ত দুর্ভাবনা, দুশ্চিন্তা কোনোটাই করার প্রাসঙ্গিকতা আছে বলে আমি অন্তত মনে করি না, যদি আপনার রাশিটি তুলা হয়ে থাকে। তুলা রাশির 1 আগস্ট থেকে 15ই আগস্ট, মানে আমাদের যে আজকে সময়কালটা সেটা তো দুটো ভাগে ভাগ করা যায়, 15ই জুলাই থেকে 31 জুলাই আর 1 আগস্ট থেকে 15 আগস্ট। সো আমরা দ্বিতীয় অর্ধে কিন্তু স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট দেখব, এবং সেখানে আপনার যাদের গ্ল্যান্ড রিলেটেড বা হরমোনাল কোনো ডিসব্যালেন্সের জন্য যাদের সমস্যায় ভুগতে হয়, মেডিকেল অ্যাস্ট্রোলজি বলে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং সিগনিফিকেন্টলি আমরা দেখব লগ্নাধিপতির একাদশে অবস্থান, যদিও এই একাদশ ঘরটি সেটি কিন্তু স্থির তত্ত্বের ঘর, সেখানে অবস্থান করবে। সো সেটি যে নেগেটিভ হবে সেটা কিন্তু নয়। আমি উপরন্তু মনে করি যে সামথিং পজিটিভিটি থাকবে যদি আপনার রাশিটি তুলা হয়ে থাকে। হ্যাঁ, নেগেটিভ হতো যদি তুলা রাশির জাতক জাতিকারা বা তুলার রাশিটি সেটি যদি আমরা দেখতাম স্থির প্রকৃতির রাশি হতো, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা হতে পারত। আচ্ছা, এবার আমরা চলে আসি আপনাদের অর্থনৈতিক বিষয়টাতে। দেখুন, আপনারা জানেন আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বর্তমানে অবস্থান করছেন আপনাদের অষ্টম ভাবে। 8th হাউস বেসিক্যালি সমস্ত ইভেন্টের জন্যই কোনো না কোনো আকস্মিকতাকে রিপ্রেজেন্ট করে। কারণ এখানে একটা বিষয় কিন্তু অনেকটাই স্পষ্ট যে 2 সাতের লর্ড যখন অষ্টমে অবস্থান করবেন, আকস্মিক কিছু অর্থনৈতিক প্রাপ্তি হতে পারে, আবার আকস্মিক কিছু অর্থনৈতিক ডিস্টারবেন্স হওয়ার পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে তার থেকেও যেটা গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করি, এই সময় যারা শেয়ার মার্কেটে আছেন, যারা শেয়ার মার্কেটের সাথে সংযুক্ত, ট্রেডিংয়ের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করেন, তাদের কিন্তু অতিরিক্ত ধনাত্মকতা রাখতে হবে এই সময় মাইন্ডসেটটাকে, এবং খুব ইনভেস্ট করার ক্ষেত্রে, বেশি বেশি ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাকে সচেতনতার সাথেই কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে। কারণ কতিপয় ক্ষেত্রে দেখা যাবে যে প্রাথমিক অবস্থায় আকস্মিক লাভ, যেটি দেখে আপনার মনে হতে পারে যে না, এবার অনেকটা বেশি পার্টিকুলার সেক্টরে ইনভেস্ট করে দিই, তারপরেই গিয়ে দেখা যেতে পারে যে কিছু সমস্যা আসবে। তাহলে আমরা যদি একটু মেপে এবং বুঝে ইনভেস্ট করি, খুব একটা সমস্যা হবে না। আর আরেকটা কথা বলি, আটকে থাকার টাকা সেটা কিন্তু রিকভারিতে একটু সমস্যা হতে পারে আপাতত। আটকে থাকা টাকার রিকভারির জন্য আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। সেটা মোটামুটি আগস্ট পুরোটাই পেরোবে, তারপরে আমরা আবার আটকে থাকা টাকাগুলো পাওয়া শুরু করব যদি তুলা রাশি আপনার হয়ে থাকে। আর তুলা রাশির ক্ষেত্রে আমি আরেকটা কথা বলে দিই, সেটা অর্থনৈতিক বিষয় নিয়ে যারা ট্যাক্সের ঝামেলায় আছেন, ট্যাক্স ঠিকঠাকভাবে বিষয়টাকে মেনটেন করতে পারছেন না,
আমি বলবো আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে বা মেনটেন করতে, সেটা আপনার জন্য অতিশয় ধনাত্মক হবে। আর তুলা রাশির জাতক জাতিকাদের এমনিতে দেখুন, আপনারা জানেন আপনাদের অর্থনৈতিক অবস্থাটা মাঝে খুবই খুবই ডাউন ছিল, এবং বর্তমানে যদিও পরিস্থিতিটা একটু স্বাভাবিক বা একটু বেটার দিকে যাচ্ছে, এবং আপনাদের এই জায়গাটাকে আরও নিয়ন্ত্রণ করতে হবে যাতে আর্থিক ক্ষেত্রে অনেকটা স্টেবিলিটি তৈরি করা যায় বা পাওয়া যায়। এবং আমার দৃঢ় বিশ্বাস যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন যাদের মূলত রাশিটি হচ্ছে তুলা রাশি, তাদের আর্থিক জায়গাটা কিন্তু একেবারে ডিটোরিয়েট করবে না। ক্লেম কিছু পেয়ে যাবেন, ধরুন আপনার কোনো ইন্স্যুরেন্স করা ছিল, সেটার জন্য আপনি একটা পার্টিকুলার সমস্যার জন্য সেটাকে ক্লেম করেছেন কিন্তু পাননি, এই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু পেয়ে যাবেন। বা কোনো একটা ডেট সেটা আটকে আছে জাস্ট কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে, এই জায়গাগুলো কিন্তু ঠিক হয়ে যাওয়ার পসিবিলিটিসটাই অনেকটা বেশি মাত্রায় থাকবে। চলুন আমরা ফার্দার মুভ করি আমাদের এডুকেশনাল সেক্টরে। এবং তুলা রাশি 4th হাউসের লর্ড হচ্ছেন শনি গ্রহ। শনি যদিও বর্তমানে রেট্রোগ্রেড, বিগত দিনে এক্সামিনেশন দিয়েছেন এবং সফল যে হননি একেবারে সেটা বলা যায় না, কিন্তু এটা তো অবশ্যই বাস্তব যে পুরোপুরি সফল হতে পারেননি। যতটা নাম্বার পাওয়ার কথা ছিল, যতটা ভালোভাবে পাওয়ার কথা ছিল বা এনিহাও সেই জায়গাটা কন্টিনিউ হয়নি, এবং নাম্বার বেটার হলেও আপনার যে এতটা কাট অফ উঠে গেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেরই সিলেকশনের ক্ষেত্রে একটা বড়সড় প্রবলেম হচ্ছে। এবং তাছাড়াও আমরা দেখছি অনেকের ক্ষেত্রেই তারা হয়তো MA কমপ্লিট করেছেন, MSc কমপ্লিট করেছেন, BA বা BSc কমপ্লিট করেছেন, তারপরে গিয়ে কি করব এই ডিসিশনটা নিতে পারছেন না। সো এখানে গিয়ে একটা সঠিক ডিসিশন নেওয়ার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা উভয়ই আছে বলে আমি মনে করি। এবং যেহেতু স্যাটার্ন রেট্রোগ্রেড হচ্ছে আপনাদের 4th হাউসের লর্ড 5th হাউসে গিয়ে, সো কোথাও যেন গিয়ে আপনার কিছু পেন্ডিং ইচ্ছা যে আমি এই কোর্সটা কমপ্লিট করতে চাইছিলাম সেটা করতে পারবেন এই সময়, বা দেখা যেতে পারে এমন কোনো কোর্স বা এমন কোনো এডুকেশনাল সিস্টেমে আপনি দীর্ঘদিন ধরেই যুক্ত হতে চাইছিলেন, কিন্তু কোনো এক কারণবশত জ্ঞাত হোক অজ্ঞাত হোক যাই বলি না কেন আপনি সেই কোর্সটা কমপ্লিট করতে পারেননি। হ্যাঁ, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় এ ধরনের কিছু কোর্স কমপ্লিট হয়ে যাবে যার হাই পসিবিলিটিস আছে। হাই মিনস রিয়েলি হাই পসিবিলিটিস আছে। সো সেটা ভালো দিকে যাক, সেটা আরও বেটারভাবে আপনাদেরকে ফলাফল দিক, সেই এক্সপেকটেশনটা আমরা রাখতে পারি। সেই এক্সপেকটেশনটা অবশ্যই আমরা রাখতে পারি, এবং আমরা এক্সপেকটেশন অনুসারে যে ফলাফল পাবো সেটাও কিন্তু বলতে পারি। চলুন আমরা ফার্দার মুভ করি। এবার আমাদের আলোচনা করতে হবে যে বিষয়টি নিয়ে, যদি আপনার রাশিটি তুলা হয়ে থাকে, যারা এডুকেশন করতে করতে হঠাৎ করেই বন্ধ করে দিয়েছিলেন এবং নতুন করে শুরু করতে চাইছেন, তারা কি কন্টিনিউ করতে পারবে কিনা। এক কথায় আমি বলি, পেন্ডিং যে কোনো কাজ শুরু করেছিলেন পারেননি, পেন্ডিং যে কোনো এডুকেশনাল প্রবলেম, আপনার স্যারের সাথে সমস্যা ছিল, আপনি খেয়াল করলেন আপনার যে কলিগস বা আপনার যে লার্নার রয়েছেন তাদের সাথে সমস্যা হলো, বা কোথাও একটা কারণে আপনি র্যাগিংয়ের কারণে হোক, যে কোনো মানসিক চাপে হোক, আপনাকে হয়তো বন্ধ করতে হয়েছিল, এবং নাওএডেজ আপনি ভাবছেন কি করা যায়, আবার কি করা যাবে। সেক্ষেত্রে আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, এটুকু আমি আপনাকে অ্যাসিওর করছি যে পজিটিভিটির মাত্রাটাই বাড়বে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই বা সন্দেহ প্রকাশ করা যায় না। চলুন ফার্দার আমরা মুভ করি। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হবে, যদি রাশিটি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা রাশি, আপনাদের প্রেমজ জীবন, লাভ লাইফ, তার খবরটা কি ঠিক। দেখুন, পঞ্চমপতি রেট্রোগ্রেড, বুঝতেই পারছেন সম্পর্ক নিয়ে কিন্তু অনেকগুলো ইভেন্ট আমরা এই মাসে দেখব। মোটামুটি দেখা যাবে যে জুলাইয়ের 15 তারিখের পর সম্পর্কের ক্ষেত্রে আইদার সাডেন কোনো যোগাযোগ তৈরি হবে অথবা সাডেন কোনো যোগাযোগ বন্ধ হতে পারে। অনেকেই আছেন তাদের যোগাযোগ আজখানে কিন্তু বেশ বন্ধই হয়ে গেছিল বলা যায়, সেই বন্ধ যোগাযোগগুলো আবার নতুন করে রিইনিশিয়েট হওয়া, আবার শুরু হওয়া, এরকম একটা ভাইবস আমি লক্ষ্য করতে পারছি অনেকের ক্ষেত্রে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে যোগাযোগ যেগুলো বন্ধ হয়ে গিয়েছিল সেই যোগাযোগগুলো কিন্তু আবার নতুন করে শুরু করা এবং সেটার কন্টিনিউশনের জায়গা তৈরি করা, এবং আলটিমেটলি গিয়ে আবার একটা প্যাচ আপ করার মতো অবকাশ সেটা কিন্তু আসবে। অনেক তুলা রাশি জাতক জাতিকায় আছেন যাদের কিন্তু এই সম্পর্কজনিত বিষয়ে অনেকটা ট্রাভেল গেল বিগত দিনে। হ্যাঁ, আগের থেকে আগের কম্প্যারিজনে কিন্তু আপনাদের সম্পর্কের জায়গাটা অনেকটা ভালো জায়গায় রয়েছে বর্তমানে। তবে এই ভালোই যথেষ্ট নয়, আমাদের আরও ভালো ফলাফল দরকার, এবং আমি বিশ্বাস করি, আমি মনে করি এই ভালোটা বাস্তবিক অর্থেই ভালো হবে। এবং আপনাদের সম্পর্কের জায়গাটাই যে পেন্ডিং আক্ষেপগুলো রয়েছে, যে সম্পর্ক ঠিক হলো না বা কেন হলো না, হঠাৎ করে কেন ভেঙে গেল, এটা তো ভাঙার কথাই ছিল না, এই যে আক্ষেপের জায়গাগুলো, এই যে অপ্রাপ্তির জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু অনেকটাই সুস্থ হবে বলে আমি অন্তত মনে করি।
বা এক কথায় যদি বলি সুস্থতার সম্ভাবনা কিন্তু প্রভূত পরিমাণে থাকছে। চলুন আমরা আলোচনাটাকে আরও সমৃদ্ধ করি, আরও এগিয়ে নিয়ে যাই। যদি রাশিটি আপনার হয়ে থাকে তুলা, আমরা লক্ষ্য করতে পারবো তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের জায়গাটা কিন্তু একটু বেটার দিকে যাবে। বিশেষ করে যে সমস্ত মায়েরা আইভিএফের চেষ্টা করেছেন বা অন্য যে কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্স নিয়ে সন্তান নেওয়ার চেষ্টা করেছেন, তারপরেও আপনি কিন্তু ব্যর্থ হয়েছেন এবং আপনার মনোকষ্ট, আপনার অনেকটা মেন্টাল ট্রমা এই পার্টিকুলার কারণগুলিতে রয়েছে। আমি একটা কথায় বিশ্বাসী বা আমি একটা কথায় যথেষ্ট পরিমাণে আপনাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছি যে সন্তান সংক্রান্ত যে আক্ষেপ বা অপ্রাপ্তি তুলারাশি জাতক জাতিকাদের আছে, অনেকের ইভেন সন্তানের সাথে প্রচুর ডিস্টারবেন্সও চলছে, সন্তানের সাথে বনিবনার অভাব হওয়া, সন্তান ছোট বড় কথা বলে ফেললো, পরে গিয়ে সে বুঝছে যে তার বলাটা উচিত হয়নি, কিন্তু এই যে বলে ফেললো, আপনাকে যে কষ্ট দিয়ে ফেললো, বা সন্তানের সাথে কোনো কারণবশত আপনার এই যে একটু দূরত্বটা বেড়ে গিয়েছে না, এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। আর আপনি যে এই বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সেই অ্যাসুরেন্স আপনাকে আমি প্রদান করছি। এটা আমি আপনাকে বলছি যে আপনারা যারা সন্তান নিয়ে এতটা প্রবলেম ফেস করছেন, সন্তান নিয়েই যাদের মূলত সমস্যা বা প্রবলেম, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাটা আসবে। সেটা সন্তান যদি থেকে থাকে তার সাথে অশান্তি হোক, যদি সন্তানের কোনো কারণে আপনি মনোকষ্টে থাকেন সেক্ষেত্রে, কিংবা এটুকুও আমি বলি যদি সন্তান হওয়া নিয়ে কিছু সমস্যা থাকে সেক্ষেত্রে, তার মানে সন্তান ভাব নিয়ে আমার কনসেপ্ট অত্যাধিক এই সময় বলা যেতে পারে স্পেসিফিক করলাম আমরা, যে পজিটিভিটি কিছু একটা পাবো রিলেটেড টু আপনার চাইল্ড বার্থ আর রিলেটেড টু ইউর চিলড্রেন। আচ্ছা চলুন, এবার আমাদের আরও অনেক বিষয় আছে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে বিবাহ, বিবাহিত জীবন। সপ্তমপতি অষ্টমে, দেখুন এটা নয় যে সপ্তমপতি অষ্টমে গেলেই সবার বাড়িতে কলহল শুরু হয়ে গেছে, নট লাইক দ্যাট। কিন্তু এটা তো অবশ্যই যে অনেকের বাড়িতেই কলহ চলছে, অনেকের ল লিটিগেশনের কানেকশনও আছে, মাঝে মাঝে সমস্যাটা এত দূর বেড়ে যায় সেখানে হয়তো গায়ে হাত তোলাটা বাকি থাকে, তার বাদে বাকি সব রকম কথা দিয়ে হোক, কথা দিয়ে বিদ্ধ করা হোক, বিভিন্ন রকম ছোট বড় কথা বলা হোক, এগুলো তো চলছে। তো আমি মনে করি তুলা রাশির ক্ষেত্রে তাদের এই যে ফ্যামিলি প্রবলেমটা, এটা তো অনেকের ক্ষেত্রেই দীর্ঘমেয়াদী, অনেকের ক্ষেত্রে এটা অবশ্যই যে স্বল্প মেয়াদী, অনেকের ক্ষেত্রে এটা দীর্ঘদিন ধরে যে চলছে তা নয়, কিন্তু এটা কিন্তু অতি অনেকের ক্ষেত্রেই কিন্তু এই বিষয়টা দীর্ঘদিন ধরে চলে আসছে। আমি এটুকু আপনাদের বলে দিই যে তুলা রাশির দাম্পত্য এই সময় ডিভোর্স নেই, ডিভোর্স এই মাসে এই সময়ে হবে না। যদি কোনো হিয়ারিংও থাকে সেক্ষেত্রেও হয়তো ফাইনাল জাজমেন্টটা আসবে না। তবে হ্যাঁ, এখনও অশান্তি আছে, অনেকের সেপারেশনে থাকার মতো সংযোগ লক্ষ্য করা যায়। তুলা রাশির এবার আমরা প্রফেশনাল লাইফ নিয়ে আলোচনা করব। আর আমি আগেও বলেছিলাম আপনাদের আজকের যে প্রফেশনাল আলোচনাটা হবে সেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক হবে। প্রথম নক্ষত্র চিত্রা, চিত্রা নক্ষত্রের চাকরির প্রবলেমটা এই সময়ে কিন্তু একটু বাড়তে পারে ইনিশিয়ালি, যেহেতু 6 হাউসের লর্ড আপনাদের, তিনি অবস্থান করছেন 8th হাউসে। সো কোথাও যেন কি এটা একটা অবশ্যই বিপরীত রাজ্য, কিন্তু তারপরে গিয়েও একটা টেনশন, একটা যন্ত্রময় পরিস্থিতি, সেগুলো কিন্তু আপনার প্রফেশনাল লাইফে দেবে। যদিও চাকরি চলে যাবে বলে আমি মনে করি না, তবে এই সময়ে চাকরির জায়গাটা ডিস্টার্ব হওয়া, ভুল বোঝাবুঝি তৈরি হওয়া, ছোট বড় কথা শোনার মতো অবকাশ, সেগুলো কিন্তু আসবে যদি আপনার রাশিটি নিশ্চিতভাবে হয়ে থাকে তুলা, নক্ষত্র হয়ে থাকে চিত্রা। তবে যারা চাকরির চেষ্টা করছেন এই সময়কালটা মিডিওকর, হয়তো হবে কিন্তু খুব আশানুরূপ আমরা এখন প্রফেশনাল জায়গা দেখতে পারবো না তুলার সেলফ প্রফেশনের জায়গাটা ভালো হবে। সেলফ প্রফেশনের ক্ষেত্রে কিছু প্রাপ্তিযোগ দেখা যায়, কিছু জিনিস যেটা অনেকদিন ধরে হয়নি সেই ধরনের বিষয়বস্তুগুলো কিন্তু এখন সম্পন্ন হতে পারে। যারা চেষ্টা করছেন নতুন কিছু পাওয়ার জন্য, প্রাপ্তির জন্য, তারা চেষ্টাটা অবশ্যই কন্টিনিউ করুন। আর সেলফ প্রফেশনের ক্ষেত্রেও দক্ষতা বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়া, নতুন ক্লায়েন্টেল প্রাপ্তির মতো সংযোগ, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তুলা রাশির চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের যারা ব্যবসা করেন, ব্যবসা ঠিক আছে, আগের থেকে একটু বেটার দিকেই যাবে। বেশ কিছু ব্যবসার সাথেই আপনারা অনেকে যুক্ত, কেউ যুক্ত রয়েছেন সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল, কেউ ইলেকট্রনিক্স, বিভিন্ন আইটেমের সাথে আপনারা অ্যাটাচ থাকেন। মোটামুটি আমি মনে করি একটা দুটো বাদ দিয়ে, একটা দুটো বলতে খুব ভারী দ্রব্যাদির ব্যবসা, আর সেকেন্ডলি হচ্ছে যারা লৌহ ঘটিত কোনো ব্যবসা করেন, এই দুটো বিষয় বাদ দিয়ে বাকি ব্যবসাগুলো কিন্তু একটু পজিটিভ দিকেই থাকছে। আর উকিল, মুক্তার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ধরনের প্রফেশনগুলো যারা অ্যাটাচড এবং সেলফ প্রফেশন কিছু কিছু সময় করে ফেলেন,
তাদের ক্ষেত্রে ধনাত্মকই আছে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে স্বাতি, স্বাতি নক্ষত্রে জাতক জাতিকাদের বেসিক্যালি চাকরির জায়গাটা মধ্যম প্রকৃতির থাকবে, একেবারে নেগেটিভ হবে না। তবে ল লিটিগেশনে যারা যুক্ত আছেন হিয়ারিং হবে, অনেকটা মিটে যাবে, কিন্তু টেনশন একটা কিন্তু থেকে যাবে। স্বাতি নক্ষত্রের জাতক জাতিকাদের এমনি প্রফেশনাল ক্ষেত্রে শত্রুর যে প্রভাব, বর্তমানে গুপ্ত শত্রুর জায়গাটা আপনাদের একটু বেশি, এই জায়গাটাকে যতটা সম্ভব হয় নিয়ন্ত্রণ করুন। কারণ গুপ্ত শত্রু দেখুন এখন ক্ষতি করছে না, দ্যাটস ভেরি ট্রু যে এখন কোনো ক্ষতি করছে না বা হয়তো আগামীতে কোনো ক্ষতি করবে না, কিন্তু যদি ক্ষতি করে সেক্ষেত্রে আমরা কি করব, রাইট? সেখানে দাঁড়িয়ে আমি মনে করি নক্ষত্র যদি আপনার হয়ে থাকে স্বাতি নক্ষত্র, স্বাতি নক্ষত্রের শত্রুভাবটা একটু স্ট্রং, সো তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবেই অ্যাট এনি হাউ, বা তাদের সাথে সেইভাবেই দূরত্ব রেখে আপনাকে চলতে হবে। সো একটু আয়দার দূরত্ব রাখুন, একেবারে খোলাভাবে জীবনের সব কিছু বিষয় সকলকে জানাচ্ছি এটা যেমন করা যাবে না, এটাকে একটু মাথায় রাখতে হবে আপনাকে, যে এরকমভাবে খোলাভাবে সবাইকে সব জানিয়ে দিলাম আমি কি করছি, আমার সমস্ত অ্যাক্টিভিটি অন্য একজন ট্র্যাক করে নিচ্ছে, এটা একদমই করা যাবে না। আচ্ছা, স্বাতি নক্ষত্রের এমনি সেলফ প্রফেশন অ্যাজ ওয়েল অ্যাজ যেভাবে চলছে এভাবেই চলবে। যেটা এক্সপেক্টেড স্বাতি নক্ষত্রের ক্ষেত্রে আমাদের, সেটা হলো আপনাদের বিজনেসের জায়গাটা কিন্তু স্বাতির ভালো দিকে যাবে, একটা হাই পসিবিলিটিস আছে। যদি আপনার নক্ষত্র স্বাতি হয়ে থাকে বিজনেসটাকে ইমপ্রুভ করতে পারবেন, সে যে বিজনেস হোক না কেন। আর বিজনেসে এমনি টাকা পয়সা বসে গেছে যাদের, একটু দেনা হয়ে গেছে, দেখুন বিজনেস করলে টাকা আপনিও অনেকের কাছে পাবেন, আপনার কাছেও অনেকে পাবে, এটা স্বাভাবিক একটা বিষয়। তবে অনেকে যেন আপনার কাছে পাবে এটা সংখ্যাটা বেশি না হয়। তো হ্যাঁ, এটা প্র্যাকটিক্যাল এখন একটু হয়েছে, একটু সময় দিন, ঠিক হয়ে যাবে। লোন প্রাপ্তি যারা চেষ্টা করছেন নক্ষত্র যদি স্বাতি হয়ে থাকে এবং বিশাখা হয়ে থাকে পেয়ে যাবেন। চিত্রার ক্ষেত্রে লোনের ক্ষেত্রে একটু চাপ হবে, প্রফেশনাল লোন। চলে আসি আমি পরবর্তী নক্ষত্রটি হচ্ছে বিশাখার সার্ভিস লাইফ মিডিওকর, বিশাখার হেলথ প্রবলেমের জায়গাও আমরা এই সময়ে দেখব। আর একটা বিষয় বলে দিয়ে আমি নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে বিশাখা নক্ষত্রকে এই সময় কিন্তু একটু সময় দিতে হবে। আপনাদের টাইমিংটা ঠিক এমন, এটি একেবারে নেগেটিভ নয় ডেফিনেটলি, কিন্তু একেবারে যে সাপোর্টিভ সেটাও বলা যায় না। জাস্ট একটা টাইম যেটা চলছে আমাদেরকে চালাতে হচ্ছে। আমি বিশ্বাস করি যদি নক্ষত্র আপনার হয়ে থাকে স্বাতি নক্ষত্র, যদি নক্ষত্র আপনার হয়ে থাকে বিশাখা, যে প্রবলেমগুলো আপনি এখন ফেস করছেন বিশেষ করে চাকরির স্থানে, এবং আপনাকে কিন্তু একটু লেগ পুলিং করা, একটু পলিটিক্সের মধ্যে ফেলে দেওয়া, হ্যাঁ এগুলো কিন্তু চলছে, এটা কিছুটা ম্যানেজ হবে। সেলফ প্রফেশন নিয়ে বিশেষ কোনো বক্তব্য নেই বিশাখা নক্ষত্রে, যেমন চলছে তেমনই চলবে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং যারা করছেন ইউটিউব ফেসবুক ইত্যাদি বিষয়ের সাথে যারা যুক্ত, কন্টিনিউ করুন। নিজের উপর বিশ্বাসটা সবার আগে রাখতে হবে, যাতে নিজে অনেকটা ভালো জায়গা তৈরি করতে পারেন বা সেরকম একটা সম্ভাবনাময় জায়গা তৈরি করা যায়। আর ব্যবসা নিয়ে বিশাখা নক্ষত্রের মিডিওকর পরিস্থিতি, ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো নেই এখন, হ্যাঁ। আর প্রচুর ইনভেস্ট এখন করার দরকার নেই, বাকিরা ইনভেস্ট করতে পারেন, বিশাখাকে বারণ করবো। বিশাখা লোন হয়তো পেয়ে যাবেন, কিন্তু ইনভেস্টমেন্ট দরকার নেই এই মুহূর্তে। আচ্ছা, আজকের অনুষ্ঠান মূলত ছিল 15 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত সময়কাল, তুলা রাশি কেমন যাবে সেই বিষয়ক। আশা রাখি আজকের অনুষ্ঠান আপনাদের অনেকটা হেল্প করবে জীবনের পথে এগিয়ে যেতে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, শ্রী গণেশের কৃপায় থাকুন। জয় শ্রী গণেশ।